ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভেমটিয়া নামক গ্রামে জায়গা জমি জের ধরে বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। শনিবার সকালের মধ্যে ভেমটিয়া গ্রামের আব্দুস সালাম ও সামাদের বাড়িতে এই ভাঙচুর করে প্রভাবশালীরা। বাড়ি ভাঙচুর করার সময় জরুরি সেবা 999-এ ফোন করলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের উদ্ধার করেছেন। বাড়ির মালিক সামাদ ও সালাম জানান, আমরা জীবনের নিরাপত্তাহীনতায় থাকলে গতকাল পীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে তারা ক্ষিপ্ত হয়ে হঠাৎ করে মিজানুর রহমান, মকবুল হোসেন, সলিমুদ্দিন, শরীফুদ্দিন সহ একাধিক লোকজন আমাদের বাড়িঘর ভাঙচুর করেছে। আমরা তাদের বিচার চাই। আমাদের বাড়িঘর ভেঙে ফেলছে, আমরা খুব গরিব অসহায়, আমরা এদের একটা বিচার চাই। আমাদের বাড়িঘর শরীফ, সলিম, নজরুল, মিজান, তারপরে মুনির এবং ওদের পরিবারের পারিবারিক স্ত্রীগুলা সহ আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলছে। শাহিদ সহ রামদা, কুড়াল, দাও, বসলা ইত্যাদি নিয়ে আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলছে। আমাদের এখানে যে ভাঙচুর করতেছে, পুলিশ আসে আমাদের উদ্ধার করছে, তারপরে আমরা একটা স্বস্তি পেয়েছি। পুলিশ যদি না আসতো তাহলে আমাদের সমস্ত ঘরবাড়ি ভেঙে দিত। আমরা এদের একটা সুনির্দিষ্ট বিচার চাই। আমি বাসার ভিতরে ছিলাম, দেখতেছি ওরা আসছে অনেকগুলা লাঠি নিয়ে, দাও, বসলা, হুসুয়া আসে, দেখতেছি আমার ঘর ভাঙতেছে। ওদেরকে বাধা দিতে যাই, আমাকে যেই ফাইসা করে গাইল দিতেছে। মিজানুর রহমান, মুনির, শরীফুদ্দিন, সলিম, তারপর মিজানের স্ত্রী, মানে ওদের পরিবারটা। তা আমরা সুনির্দিষ্ট বিচার চাই, কেন আমরা গরিব লোক, অসহায়। আমার 2টা সন্তান, আমার সন্তানগুলো কাজ করে, আমরা খাই। আমি অসুস্থ, আমার স্বামী স্ট্রোকের রোগী। আমাদের জায়গা জমি নিয়ে পারিবারিক গ্যাঞ্জাম। আমাদের জমির মালিক হচ্ছে আমরা 2 ভাই, 31 শতক জমি আমাদের। এখন মিজানুর রহমান, মুনির, তারপরে সলিমুদ্দিন, শরীফুদ্দিন, মকবুল হোসেন এরা আসে আমাদের বাড়িঘর সব ভাঙে দিচ্ছে, এবং কি কাঁঠাল গাছ, আম গাছ, ইউক্যালিপটাসের গাছ, অনেকগুলা গাছ কাটে ফেলছে। এটা আর আমরা একটা সুনির্দিষ্ট বিচার চাই। ওরা সবাই মিলে আসে আমাদের বাড়িঘর ভাঙিয়ে দিয়ে, দাও, বসলা, কোরাল, কদুর গাছটা উঠায় নিছে, ওরা সব বাড়িঘর ভাঙিয়ে দিছে। আমি ন্যায্য বিচার চাচ্ছি। তবে এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান সহ চাচাতো ভাইয়েরা সমস্ত ঘটনা অস্বীকার করে ও মিথ্যা দাবি করে জানান, আমরা রাস্তার জন্য প্রায় 3.25 শতক জমি তাদের কাছে ক্রয় করি। সেই জায়গাটিতে রাস্তা করার জন্য আমরা কলাগাছ ও বিভিন্ন আবর্জনা পরিষ্কার করতে গিয়েছিলাম, কোনো মারামারি বা দখল করতে নয়। বিষয়টা হলো যে আমাদের এটা অনেক দিনের আগে কেনা জমিটা। 18 সালে আমরা জমিটা কিনছি। 18 সাল থেকে আমরা মানে ওদেরকে বলতেছি যে ভাই আমাদেরকে জায়গাটা ছাড়ে দেওয়া হোক। আমরা মূলত কিনছি জমিটা আবাদের জন্য না, রাস্তার জন্য জমিটা কিনছি। ওদেরকে বারবার বলতেছে, ওরা কিন্তু অলরেডি আমাদেরকে রেস্টে দিচ্ছে, দলিল করে দিচ্ছে একবারে। দলিলকৃত জমি আমাদের দখলে দিচ্ছে না, অনেকবার চেষ্টা করছি। গতকালকে আমরা মোখলেস চেয়ারম্যান এখানে, তা আজকে আবার আমরা তখন সকাল সবাই মিলে ভাই বন্ধু বান্ধব মিলে আমরা তখন গেলাম। যাওয়ার পরে আমাদের জায়গাটা শুধু, আমাদের রাস্তাটা শুধু আমরা দখল নেওয়ার চেষ্টা করলাম। এখন এটাতে যা কিছু ছিল আমরা সরাই ফেলছি। এটা কোনো মারামারি, কোনো কাটাকাটি, কারোবারে হাত তোলা, এটা সেটা কোনো কিছুই আমরা করিনি। এতে করে ওরা 999-এ ফোন দিছে। 999 ফোন থেকে থানা থেকে প্রশাসন আসছে, আমাদেরকে বাধা করছে, আমরা বাধা মানিয়ে গেছি। এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম ডন বলেছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, জমি নিয়ে সমস্যা আদালতের মাধ্যমে সমাধান করতে হবে। আইনের ভাষা জমিদার সঙ্গে ঝামেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে সমাধানযোগ্য। ঠিক আছে, এই কি কোনো ফোন পাইতে গেছে, কি সমস্যা, জমিদার নিয়ে ঝামেলা। ওকে, ঠিক আছে, দুপক্ষে বলা হয়েছে যে আপনার আদালতের মাধ্যমে নির্ণয় করে আসেন। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitv news24.com।